এগুলা তো আমাদের কাছে হাস্যকর। আপনারা কি ধর্মে বিশ্বাস করেন? না ধর্মান্ধতাকে টেনে নিয়ে আসছেন, নাকি ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন, কোনটা? মাহফিল বর্তমানে আমার দৃষ্টিতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমি মনে করি। না হলে হুজুররা করছে। বাংলাদেশের কত ঘরে, ঘরে তার বই আছে। আপনি তো এভাবে বলতে পারেন না। একটা বই লেখার অপরাধে আপনি কাউকে আস্তিক বা নাস্তিক এই আখ্যা আপনি দিতে পারেন না। কেন? মাহফিলগুলাতে আমরা কি দেখি? হুজুরগুলাই হিন্দি গানের নকল করে, করে সেসব গান গাচ্ছে। তাহলে কি আপনি তাদেরকে খুব আস্তিক বলবেন? বাংলা ভাষায় কথা বলছি, এটা আমার গর্ব। বাংলা ভাষা আমার প্রাণ। কিন্তু বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ, দুঃখজনক। এইজন্য যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ৩-৪ মুখী হয়ে গিয়েছে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, তার উপর মাদ্রাসা। মাদ্রাসাগুলো বিভিন্ন নামে উত্থাপিত হচ্ছে, যেমন অমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তমুক ইন্টারন্যাশনাল, এই যে বিভিন্নভাবে এরা যে আসছে, উত্থাপিত হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের চোখে ভালো লাগছে। শিক্ষা ব্যবস্থা যেটা, শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংসের পথে। আমরা মনে করি, আমি একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষা ব্যবস্থাটা একমুখী থাকবে। অবশ্যই মাদ্রাসা অর্থই কিন্তু বিদ্যালয়, আর মাদ্রাসার ইংলিশ অর্থ কিন্তু স্কুল। অতএব স্কুল না রেখে, বিদ্যালয় না রেখে শুধু মাদ্রাসা করে, এবং এটাকে শুধুই আরবি পড়ান, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন ধরনের মাদ্রাসা এনে এই যে শিক্ষা ব্যবস্থাটাকে জগাখিচুড়ি করার যেই প্ল্যান, এটা কিন্তু ঠিক না। গত ১৬ বছরেও কিন্তু শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ, এবং চলমান অবস্থা তো আমরা দেখি যে বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি, একটা আন্তর্জাতিক ভাষা, এটাকে গুরুত্ব না দিয়ে শুধু আরবি ভাষার দিকে মনোনিবেশ করা হচ্ছে। এটা কিন্তু আজ ২১শে ফেব্রুয়ারির দিন বলব যে না, প্রথমে আমার দেশের প্রতিটা মানুষ শুদ্ধ ভাবে বাংলা ভাষায় কথা বলবে, তারপর অবশ্যই তারা ইংরেজি শিখবে, কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এটা ছাড়া তারা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হবে। তারপর অবশ্যই তারা অ্যারাবিক সহ অন্যান্য সকল ভাষা শিখতে পারে। ভাষা শিক্ষা একটি গুণাবলী, এটা কোনো বড় বা ছোট বিষয় নয়। তারপর এই যে বইমেলা চলছে, ২০২৫ সালের বইমেলাকে এরা অনেক, একটি গোষ্ঠী বলছে যে কিতাব মেলা। প্রকাশনীগুলোর নাম আরবিতে রাখা হচ্ছে, অমুক তমুক। আসলে আমরা এই ধরনের হুল্লোড় চাই না। বাংলা ভাষাতেই আনতে হবে সব। যেহেতু বাংলার জন্য প্রাণ দিয়েছে সারা পৃথিবীতে, বাংলাদেশ একমাত্র দেশ যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। এজন্যই তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বলবো, আসুন আমরা বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, বাংলায় স্লোগান তুলি, বাংলায় এগিয়ে যাই। সবাইকে ভালোবাসা। বইমেলা বরাবরের মতো আমরা যারা লেখক, পাঠক, প্রকাশক, সবার জন্য এটি প্রাণের মেলা। বিশেষ করে পুরো ফেব্রুয়ারি মাস খুব আনন্দ লাগে। কখন আমরা বইমেলায় আসবো আমি সেই প্রতীক্ষা করি। তো বইমেলা খুবই ভালো লাগছে। তবে কিছু, কিছু বিষয়, যেমন একটি স্টল বন্ধ করে দেয়া হলো। একজন লেখিকার বই থাকা যাবে না। তার ওই বইটি রাখার অপরাধে স্টল বন্ধ করে দিয়ে এই যে মবের শিকার হলো, এটা কিন্তু অনুচিত। ইচ্ছা হলে আপনি বলতে পারবেন না যে এই বইটা অমুক, অমুক তমুক, এই বইটা একটা নাস্তিকের বই, এজন্য স্টল বন্ধ করে দেন। আবার বাংলা একাডেমিও তাদের সাথে ঐক্যমত পোষণ করে স্টল বন্ধ করে দিল। এটা কিন্তু ঠিক নয়। একজন লেখিকার বা একজন লেখকের বই কারো একটা গোষ্ঠীর ভালো নাই লাগতে পারে। তার জন্য যে আপনি ওই স্টলটাই বন্ধ করে দিবেন তা কেন? ওই লেখিকার বই তো বছরের পর বছর চলেছে, এখনও চলছে, মানুষ তো এখনও পড়ছে। বাংলাদেশের বাংলাদেশের কত ঘরে, ঘরে তার বই আছে। আপনি তো এভাবে বলতে পারেন না। একটা বই লেখার অপরাধে আপনি কাউকে আস্তিক বা নাস্তিক এই আখ্যা আপনি দিতে পারেন না। কেন? মাহফিলগুলাতে আমরা কি দেখি? হুজুরগুলাই হিন্দি গানের নকল করে, করে সেসব গান গাচ্ছে। তাহলে কি আপনি তাদেরকে খুব আস্তিক বলবেন? এটা তো আমাদের ভালো লাগছে না। আমরা কোনো, কোনো হুজুরকে দেখেছি যে ইন্ডিয়ান এক নায়িকার অঙ্গের বর্ণনা দিচ্ছেন। আবার বিভিন্ন হুজুরগুলা মাহফিলে জিকিরের নামে উপরে রেলিং ধরে ঝুলছে। জিকিরের নামে একজন আরেকজনের গায়ের উপর লাফিয়ে পড়ছে। কোনো, কোনো মাহফিলে এমনও দেখা যায় যে সানগ্লাস পরে ওয়াজে বক্তব্য দিচ্ছে। এগুলা তো আমাদের কাছে হাস্যকর। আপনারা কি ধর্মে বিশ্বাস করেন? না ধর্মান্ধতাকে টেনে নিয়ে আসছেন, নাকি ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন, কোনটা? মাহফিল বর্তমানে আমার দৃষ্টিতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমি মনে করি। না হলে হুজুররা অত লক্ষ টাকা না দিলে মাহফিলে যাবে না, তা কেন?
মাহফিল যদি স্বর্গের বা বেহেশতের একটা অংশ হয়, তাহলে টাকা দিলে কি বেহেশতে যাওয়া যায়? আমরা মনে করব যে এই যে শব্দ দূষণের নামে মাহফিল হয়, এগুলা সরকার দৃষ্টি রাখবে। মাহফিলের বক্তব্য কি, হুজুর কি বলবে সেগুলোও দৃষ্টি রাখতে হবে। তা না হলে এটা আমাদের কাছে চরম বিরক্তিকর বিষয়। কারণ নতুন ধারা বাংলাদেশ সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালোই বলে। আশেপাশের মানুষ যা বলে তাই নতুন ধারা বাংলাদেশ বলে। আর তাছাড়া বইমেলাতে আমরা দেখেছি একটি পণ্যকে নিয়ে বলা হচ্ছে এটা গোপন পণ্য। এই গোপন পণ্য বলে জিনিসটাকে কিন্তু খুব বেশি খিচুড়ি পাকানো হলো। হ্যাঁ, আপনাদের কোনো কমপ্লেন থাকতেই পারে। ১০টা মানুষের মেন্টালিটি ১০ রকম হবে, এটা স্বাভাবিক। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে এটা খুব সুন্দর সুচারুভাবে আপনারা কমপ্লেন করেন। এত হইচই করে গোপন বস্তু, অমুক বস্তু, তমুক বস্তু করে কেন? আমাদের নারীকে তো ছোট করার দরকার নেই আপনার। যদি এই প্রাকৃতিক বিষয়টা না হয় তাহলে পৃথিবী থেমে যাবে তো। অতএব এটাকে এত ছোট করে বা এটাকে এত বড় করে দেখার কিছু নেই। বোরকা পড়লেই যদি প্রত্যেকটা মহিলা বেহেশতে যেতে পারত, তাহলে আল্লাহ শুধু ১ম এই বলত যে তোমরা বোরকাই পড়ো। আমাদেরকে তো বলা হয়েছে যে তোমরা তোমাদের হিব্রু ঠিকমতো ঢেকে চলো। তাই না? এবং আমাদেরকে বলা হয়নি যে আমরা বেরোতে পারবো না, ঘরের কোণে এরকম কিছুই বলা হয়নি। কোরআন শরীফের ১ম শব্দটি ইকর, মানে আমাদেরকে পড়তে বলা হয়েছে। আমরা পড়বো, আমরা জ্ঞানী হব। এটাই হোক নারী পুরুষ নির্বিভেদে সবার কামনা, সবার প্রতি এটাই কামনা। আপনারা বইমেলায় আসবেন, বই কিনবেন এবং পড়বেন। আর বইমেলাতে এবার কোরআন শরীফ বিক্রি হচ্ছে। বইমেলা তো কোরআন শরীফ বা বুখারি শরীফ বিক্রি করার জায়গা না। কোরআন শরীফ, বুখারি শরীফ, ইসলামের হাদিস এগুলো বিক্রি করার আলাদা স্থান আছে। অতএব আপনারা সেখানে যান। বইমেলায় কেন এসে এগুলা বিক্রি করতে হবে? তাও কি ঝলমলে কাভারের ভিতরে কোরআন শরীফ বিক্রি করা হচ্ছে। তার মানে আপনারা ওই চাকচিক্যটা দেখে কোরআন শরীফ কিনছেন। এত ঝলমলে কাভারে বিক্রি করতে আল্লাহ তো নিজেই চাকচিক্য ভালোবাসে না। তাহলে আমি এক ইনসান হয়ে কেন চাকচিক্যের পিছে দৌড়াবো?